কোনটা মনে হয় আপনার? একটু বলো ভাই। আমি যখন কথা বলতে বলবো তখন বলো, অন্য সময় বলো। চোখের জল মানেই তো দুঃখ, তাই না? বাড়িতে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হয়, কোর্টে বিচার হয়, ডিভোর্স হয়ে যাচ্ছে, ভাই ভাই ঝগড়া হচ্ছে, এক ভাই আরেক ভাই মুখ দেখছে না, চোখের জল এসেছে। আত্মবাড়ি গিয়েছেন, কেউ খারাপ কথা বলেছে, আত্মবাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়। এগুলো প্রাকৃত জগতের হয়। কিন্তু কোনো হরিবাসরে এসে একটু হরি কথা শুনে চোখে জল এসেছি, কখনো কি প্রতিজ্ঞা করেছেন যে আর কীর্তন শুনবো না, কীর্তন শুনলে কাঁদতে হয়? কেউ করেন? যদি কোনো সময় চোখের জল আসে, জানবেন সেই দিন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। মহাপ্রভুর কি অপার করুণা দেখুন। বাচ্চা বাচ্চা ছেলেগুলো, কত কম বয়সের ছেলে মেয়ে যারা বসে বসে কীর্তন শুনছে। কেন গৌরী দেখে আমার আমার এই প্রাণ কাঁদিব, বিষ্ণুপ্রিয়া, তোর কাছে আমার জানতে ইচ্ছা করছে যে গৌর দেখতে কেমন, একটু ভালো যে তোর গৌর দেখতে কি আরো 5 জনের মতো নারী? এই জগতে কোনো রূপের সঙ্গে তার তুলনা করা যাবে না। যার বিন্দু রসে জগৎ ভোলায়, যার কথা শুনে পাগল হয়েছিল গৌরাঙ্গের কথা দিনের পর দিন শুনছেন, বছরের পর বছর শুনছেন, যেখানে কীর্তন হচ্ছে পাগলের মতো ছুটে যাচ্ছেন। কি শিক্ষা নেই? কৃষ্ণ নাম দুটি অক্ষরেতে কি এমন জাদু আছে যে একবার জিহ্বায় নিলে বারবার বলতে ইচ্ছা করে, একবার কানে শুনলে বারবার শুনতে ইচ্ছা করে। জানিস ধবল পাটির আমার বাবু লম্বায় চওড়ায়, তারপরে যখন ধবল পাটির জোর করেছে তার দিকে তো চোখ দেওয়া যায় না। আমার দেখে কেমন লাগছিল জানিস? বলে কেমন লাগছিল? দেখলাম ধবল পাটির জোর করেছে, রাঙা রাঙা পা দিয়েছে, ধবল পাটের জোর, আবার রাঙা রাঙা পা। ধবল পাটের জোর ও গোড়ার চরণ উপর দুলে গেছে কোচারে, চরণ দুলে গেছে কোচারে, চরণ উপর দুলে গেছে কোচারে, গোড়ার চরণ উপর দুলে গেছে কোচারে। কি পড়েছে গৌরহরি? ধুতিটা কিসে? ধবল পাটের জোর, তার উপর রাঙা রাঙা পা। এই গানটা লেখা হয়েছে, আমি যে জেলা থেকে আসছি বীরভূম জেলায়, এই গানটা বীরভূমের আঞ্চলিক ভাষায়। যিনি লিখেছেন ওনার সম্পর্কে একটা সুন্দর গল্প আছে। ওনার নাম হলো লোচন দাস। এই লোচন দাসের যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 15 বছর, আর তার স্ত্রীর বয়স ছিল 3 বছর। বাবা 3 বছরের মেয়ের সঙ্গে বিয়ে কেন? 3 বছরের মেয়ের সঙ্গে কেন বিয়ে দেওয়া হতো? তখনকার দিনের ইতিহাস বলছে যে বিধর্মীদের অত্যাচারে
বাংলার নারী সমাজ ছিল জর্জরিত। তাই তখনকার দিনে যারা বুদ্ধিমান, সমাজের মধ্যে যারা পণ্ডিত মানুষ তো বাস করে সব জায়গাতে, তারা অল্প বয়সে মেয়ের বিয়ের বিধান দিয়ে দিলেন। মেয়ের মাথায় সিঁদুর দাও, শাখা চাপিয়ে দাও হাতে, তাহলে সিঁদুরটার শাখাটা দেখলে অত্যাচারিত করবে। মেয়েকে নিয়ে যাওয়া হতো না, 3 বছর মেয়েকে আর শ্বশুরঘর করবে। মেয়ে যখন বড় হতো তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হতো, যাকে বলে তিরাগমন। তো সেই লোচন দাস বিয়ে করে চলে গেল শ্রীখণ্ডে গুরুদেবের কাছে, আর মেয়ে বাপের বাড়িতে বড় হচ্ছে। এই করতে করতে 15 বছর পেরিয়ে গেল। 15 বছর পরে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আর সংসারে যাব না, আমি আপনার মতন গৌরকে ভালোবাসবো। বলছে তাহলে তুমি সংসার থেকে অনুমতি নিয়ে এসো, তবে গৌর ভালোবাসতে পারে। তাহলে কত বছর পর বলছে বললাম এটা? 15 বছর পর। কত বছর বয়সে বিয়ে করেছিল? তাহলে এখন তার বয়স কত? এই জন্যই ঘরে ঘরে অশান্তিটা ঘরে হয় কিছু। 15 বছর বয়সে বিয়ে করেছে, আর 15 বছর পরে গুরুদেবকে এই কথা বলছে, মানে এখন বয়স কত? আর যে মেয়েটাকে বিয়ে করে গেছিল তার বয়স কত ছিল? হ্যাঁ, 3 বছর। এখন যদি যায় তাহলে কত বছর হবে? 15 বছর পরে এবার শ্বশুর বাড়ি আসছে, যে শ্বশুর বাড়িতে খবর নেবে, কিন্তু গ্রামে ঢুকেই শ্বশুর বাড়ি কোনটা হয়ে গেছে। সর্বনাশ ব্যাপার। 15 বছর আগে একবার রাত্রির বেলায় বিয়ে করে চলে গেছে, কোন বাড়িটা বুঝতেই পারছে না। এবার লজ্জার মাথা খেয়ে মনে মনে চিন্তা করছে, জিজ্ঞেস করি কি করে? কাউকে জিজ্ঞেস করলে তোমাকে পাগল বলবে। কেউ যদি জিজ্ঞেস করে যে দাদা আমার শ্বশুর বাড়ি কোনটা, মারবে না লোকে? গ্রামে ঢুকে দেখলো যে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে, তখনকার দিনের ঘোমটা মানে বিরাট ব্যাপার। তখনকার দিনে ঘোমটা মানে যেমন তেমন ঘোমটা নয়, একবারে সূর্যের আলো পড়বে না। দেখছে ঘোমটা দিয়ে একজন পুকুর থেকে জল আনছে। লোচন দাস মনে মনে চিন্তা করলো, একজনকে তো পেয়েছি, এই যে মা জননী। এখনকার দিনে যেমন চট করে বলে যাবে বৌদি কেমন আছে, চট করে বৌদি বলা যাবে না কাউকে। ও মা জননী শুনছেন? কে বলছে কথাটা? কে বলছে? আপনারা কেমন কীর্তন শুনছেন সেটা আমি মাঝে মাঝে পরখ করতে। লোচন দাস বলছে ওই মেয়েটাকে যে মা জননী এই মনোহর দাসের বাড়ি যাবো, শ্বশুরের নাম বলেছে। মেয়েটা তো পুরুষের কণ্ঠ পেয়েছে, তাই কথা বললো না, ইশারায় দেখিয়ে দিল আমার সঙ্গে আসুন। এবার যেতে যেতে যে বাড়িতে প্রবেশ করলো দেখিয়ে দিল এটাই ওনার বাড়ি। আর ঘরে গিয়ে জল শরবত খাবার পরে খবর পেল যে যে মেয়েটি আমাকে পথ দেখিয়েছে সেই আমার স্ত্রী। সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে এলেন। মায়েরা লক্ষ্য করো, গুরুদেবকে চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, গুরুদেব আপনি আমাকে বলেছিলেন যে আমি যদি সংসার থেকে বেরিয়ে আসতে পারি তবেই নাকি আমি গৌর ভালোবাসতে পারবো। আমি পেরেছি গুরুদেব। কি করে পারলে বাবা? মানে গ্রামে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আর রাস্তার মাঝে দেখা হয়ে গেছে আমার স্ত্রীর সঙ্গে, আর প্রথম দর্শনে আমি তাকে মা বলে ফেলেছি। এটাই গৌর হরি বল। তাহলে যাকে আমি একবার মা বলে ফেলেছি তাকে আমি আর স্ত্রীর জায়গায় রাখতে পারবো না। চিন্তা করতে পারো যে ভুলে একবার স্ত্রীকে মা বলে ফেলেছে আর সংসার করা হলো। এতে মাতৃ শব্দের অপমান হবে। স্ত্রীকে তো আমি মা বলে ফেলেছি, তাকে যদি আবার স্ত্রীর জায়গায় রাখি তাহলে মাতৃ শব্দের অপমান হবে। তাই গুরুদেব আমি আপনার চরণে ঠাই পেলাম। সেই লোচন দাস, আপনারা যদি বীরভূম জেলা বেড়াতে যান, বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি জায়গাটা হলো কাকুটিয়া গ্রাম। বলে দিই আপনাদের, এই লোচন দাসের সেবিত গৌরের একটা হাত তোলা। প্রত্যেক দিন লোচন দাসকে পথ দেখিয়ে দিত জঙ্গলে। এখনো দেখবেন দুপুরের ওই যে ভোগ, অন্ন ভোগ মালসা করে রাতে দেওয়া হয় গৌরকে। কারণ লোচন দাস একবারই রান্না করতেন। গৌর হয়ে বলেছিল, লোচন আমার বড় খিদে পেয়ে যায় যে রাতে। লোচন দাস বলল, আমি বারবার তোমার জন্য রান্না করবো তো ভাষা সাধন করবো? আমি একবার প্রসাদ পাই, তুমি একবার পাও। গৌর হরি বলল, আমি পারবো না। তাহলে তুই এক কাজ করিস, তুই যখন দুপুরে ভোগ দিবি
খাবার জন্য মাটির মালসায় একটু তুলে দিস। এখনো মাটির মালসায় সেই অন্নপ্রসাদ তুলে রাখা হয়। এ হচ্ছে ভক্তির ভালোবাসা। ভক্ত আলাদা জিনিস, ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না। ভক্ত ভগবানের কথা শুনলে নয়ন জলে ভাসে। সেই রতন দাস সাক্ষাৎ বউকে দেখেছে আর লিখছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ঘোড়ার চরণ উপর দুলে গেছে কোচারে, চরণ উপর দুলে গেছে কোচারে, চরণ উপর দুলে গেছে কোচারে, চরণ উপর দুলে গেছে কোচারে। প্রথমে দেখলো ধুতি, তার ধুতিটা দেখার পরেই পায়ের দিকে তাকালো, দেখলো পায়ের তিনটে গয়না। মেয়েদের পায়ের থেকে ছেলেদের পায়ে বেশি গয়না, তিনটে গয়না। আমার থেকে আপনারা ভালো যাবেন। ছেলের দিকে তিনটে গয়না পরানো হয়। কি কি গয়না? গয়না তো আপনারা ভালোবাসেন। মহাপ্রভুকে তিনটে গয়না পরাতো সচিমা। একটা হলো বাঘ, একটা হলো নুপুর, একটা হলো মল। গানে বলছে, বাঘ মল সোনার নুপুর বেঁধেছে মধুর মধুর, সোনার নুপুর বেঁধে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেঁধে গেছে মধুর মধুর, নুপুর বেঁধে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেঁধে গেছে মধুর মধুর। পাটার হলে ভগবান সোনার নপুর বেঁধেছে মধুর মধুর, ভগবান সোনার নপুর বেঁধেছে মধুর মধুর, ভগবান সোনার নপুর বেঁধেছে মধুর মধুর, ভগবান সোনার নপুর বেঁধেছে মধুর মধুর। ঘোড়ার রূপ দেখিয়া, ঘোড়ার রূপ দেখিয়া ভুবন মুরছারে, দেখিয়া ভুবন মুরছায় রে, ভুবন মুরছারে, ঘোড়ার রূপ দেখিয়া ভুবন মুরছারে। কেনা বিকায় ঘোড়ার পাই, কেনা বেকা ঘোড়ার পা, কেনা বিকায় দেখলে গোড়া শ্যামরাই, কেনা বিকায় ঘোড়ার রাই, দেখলে গোড়া শ্যামরাই, কেনা বিকায় ঘোড়ার পা। কেমন দীঘল দীঘল চাঁচর চুল। এবার গৌরাঙ্গের চুলগুলো দেখছে, চুলগুলো কেমন না মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত চিত ঘন কুঞ্চিত কেশম, ওগরানো চুল, লম্বা লম্বা চুল, কেমন দীঘল দীঘল চাঁচর চুল, দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুঁজেছে চাপা ফুল। কালো চুলে যদি সাদা ফুল গুঁজে দেওয়া হয় দেখতে কেমন লাগে? মহাজন আখর দিচ্ছে, কালো চুলে সাদা ফুল, কালো চুলে সাদা ফুল, মজালে মজালে কুলে, কালো চুলে সাদা ফুল, মজালে মজালে কুলে, কালো চুলে সাদা ফুল, দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুঁজেছে চাপা ফুল, দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুঁজেছে চাপা ফুল। ফুলমালতির বেড়া তাতে ঝুটারে, ফুলমালতির বেড়া তাতে ঝুটারে, ফুলমালতির বেড়া তাতে ঝুটারে, ফুলমালতির বেড়া তাতে ঝুটারে। বাহুগুলায় নেচে যায়, মাথা গোড়া গায়ে বাহুগুলায় নেচে যায়, মাথা গোড়া গায়ে বাহুগুলায় নেচে যায়, মাথা গোড়া গায়ে বাহুগুলায় নেচে যায়। ঘোড়ার ললাট মাঝে ভুবন মোহন ফোটারে, ললাট মাঝে ভুবন মোহন ফোটারে, ভুবন মোহন ফোটারে, ললাট মাঝে ভুবন মোহন ফোটারে। এবার আমি পদকর্তার নাম বলবো, আপনারা সবাই প্রণাম জানাবেন। এই কীর্তন শুনতে শুনতে যখনই পদকর্তার নাম শুনবেন, যেখানেই কীর্তন শুনবেন, সঙ্গে সঙ্গে প্রণাম জানাবেন। আর এই পদকর্তারা এইসব পদ দিয়ে গেছেন বলে আমরা গাইতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন। তাই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন। আগে আমি বলেছি হ্যাঁ, যে বীরভূমের আঞ্চলিক ভাষা। লোচন দাস বলে কেন, এই বীরভূমের ভাষায় একটা সিনেমা আছে, আপনারা দেখেছেন নাকি জানি না, গুপি গাইন বাঘা বাই, দেখেছেন? ওইখানে দেখবেন বীরভূমের ভাষা আছে। এত চেঁচাইছিলি কেন?